দীর্ঘ ৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সোমবার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। শহরের রাস্তায় রাস্তায় টাঙানো হয়েছে ব্যানার ফেস্টুন। ইতিমধ্যে শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রস্তুতি চলছে সম্মেলনের। আগামী জাতীয় নির্বাচনে এই সম্মেলন জোরালো ভূমিকা রাখবে বলে মনে করেন দলের নেতাকর্মীরা। আমরা এখন খুব মুক্ত স্বাধীন এই গণতান্ত্রিক বাংলাদেশে স্বাধীনভাবে করতে পারছি। মহাসচিবের উপরেই দায়িত্ব অর্পণ করতে চাই। তিনি যেটা ঠাকুরগাঁয়ে করে দিবেন আমরা সেটা সবাই মাথা পেতে নেব। সম্মেলনে মোট কাউন্সিলর ৮০৮ জন। তাদের প্রত্যাশা সম্মেলন থেকে কর্মী বান্ধব নেতৃত্বই আসবে। যে নেতৃত্ব এখান থেকে বের হয়ে আসবে সেই নেতৃত্ব যেন কর্মী বান্ধব হয়। যারা সব সময় আমাদের পাশে ছিলেন, সব সময় কাছে ছিলেন, ইনশাআল্লাহ আমাদের স্যার সেটা সিলেকশন করবেন। সম্মেলনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানালেন আয়োজকরা। সুষ্ঠু এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই নির্বাচনটা করতেছি। পুলিশ সুপার জানালেন সম্মেলন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা দিব, যাতে বাইরে থেকে কোনো অনাকাঙ্ক্ষিত কিছু চলে না আসে। সাদা পোশাকে এবং ইউনিফর্মে ডিপ্লয়মেন্ট থাকবে। এর সাথে বাংলাদেশ সেনাবাহিনী বিধান তারাও দায়িত্ব পালন করবে। সম্মেলনে সভাপতি পদে ১ জন ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪ জন প্রার্থী। নাহিদ রেজা, বৈশাখী সংবাদ, ঠাকুরগাঁও।